আপনি জানেন কি কংক্রিট ঢালার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভাইব্রেটর ব্যবহার করা। এটা না করলে কংক্রিটের ভেতরে বাতাস আটকে যায়, যেটা পরবর্তীতে কংক্রিটের শক্তি কমিয়ে দিতে পারে। কংক্রিট ঢালার সময় এর ভেতরে ছোট ছোট ফাঁকা জায়গা থেকে যায়, যেগুলো আমরা হানিকম্ব বলি। এই ফাঁকা জায়গাগুলো থাকলে ভবিষ্যতে কংক্রিটে ফাটল ধরে এবং কাঠামো দুর্বল হয়ে যায়। তাই কংক্রিটকে ঘন করতে বা মজবুত করতে ভাইব্রেটর খুবই দরকার। কংক্রিট ভাইব্রেটর দেখতে একটা লম্বা পাইপের মতো, যেটার এক প্রান্তে মোটর থাকে। এই পাইপটা কংক্রিটের ভেতরে ঢুকিয়ে মোটর চালালে ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশনের কারণে কংক্রিটের ভেতরে থাকা বাতাসের বুদবুদ উপরে উঠে যায়, ফলে কংক্রিট ভালোভাবে বসে যায় আর ভেতরে আর কোনো ফাঁকা জায়গা থাকে না। কয়েক সেকেন্ডের মধ্যেই কংক্রিট পুরোপুরি ঘন ও শক্ত হয়ে যায়। যদি কংক্রিট ভাইব্রেটর ব্যবহার না করা হয়, তাহলে এর ভেতরে বাতাস আটকে থাকে। এই বাতাসের কারণে কংক্রিট দুর্বল হয়ে যায়। বিশেষ করে বড় বিল্ডিং, ব্রিজ বা রাস্তার মতো প্রকল্পে ভাইব্রেটর না দিলে ভবিষ্যতে ফাটল ধরা বা কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি থেকে যায়। ধরুন আপনি একটি বিল্ডিং বানাচ্ছেন, কংক্রিট ঢালার পরে ভাইব্রেটর না দিলে ফাঁকা জায়গাগুলো শক্তি কমাবে। একসময় চাপ পড়লে সেই জায়গাগুলোতে ফাটল ধরবে। আর যদি ঠিকভাবে ভাইব্রেটর ব্যবহার করেন, তাহলে কংক্রিট মজবুত হবে এবং কাঠামো টেকসই হবে। ভাইব্রেটর ব্যবহার করার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি, যেমন খুব বেশি সময় ধরে এক জায়গায় ভাইব্রেটর চালানো যাবে না, এতে কংক্রিটের ভারসাম্য নষ্ট হতে পারে। আবার খুব তাড়াতাড়ি সরিয়ে ফেললেও কংক্রিট ঠিকভাবে ঘন হবে না। তাই সময়ের হিসাব বুঝে কাজ করতে হবে। কংক্রিট ভাইব্রেটর ব্যবহার করা মানে কংক্রিটের গুণগত মান বাড়ানো। এটা কংক্রিটকে মজবুত করে, স্থায়িত্ব বাড়ায় এবং কাঠামোকে আরও টেকসই করে তোলে। বড় প্রকল্পে তো এটা না দিলে মহা বিপদ। ব্রিজ, রাস্তা বা বহুতল ভবন তৈরি করতে কংক্রিট ভাইব্রেটর ছাড়া কাজ করার মানেই হলো ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি নেওয়া। বড় বা ছোট যে কোনো প্রকল্পে কংক্রিট ভাইব্রেটর ব্যবহার করলে কাজ টেকসই হয়।